গোলাপের মধ্যে টক দিন, আপনি কল্পনা করতে পারবেন না এটা দিয়ে কি হতে পারে। আপনি কি মনে করেছেন গোলাপ শুধু ফুল হিসেবে ব্যবহার করা হয়? না বন্ধুরা, গোলাপ দিয়ে অনেক দামি দামি জিনিস তৈরি করা হয় যা আমরা জানিও না। অথচ শুধুমাত্র গোলাপের মধ্যে কিছু জিনিস মেশালেই সেই দামি জিনিসগুলো আপনিও বানাতে পারবেন। এর জন্য কিছু ফ্রেশ দেখে গোলাপ নিতে হবে। এখানে আমরা আপাতত 4টি গোলাপ নিয়েছি, পরে লাগলে আরো নেওয়া যাবে। এই ফুলগুলোর পাপড়িগুলোকে খুলতে হবে। ভাবছেন গোলাপগুলো নষ্ট করছি? বন্ধুরা, এখানে এই পাপড়িগুলো দিয়েই আমাদের কাজ সম্পন্ন করতে হবে। আমাদের পাপড়ি কম হয়েছে, তাই আমরা আরো 2টো গোলাপের পাপড়ি নিয়ে নিচ্ছি। এই দেখুন, আমাদের পাপড়ি ছেঁড়া শেষ। কতগুলো নিয়েছি, আপনি চাইলে আরো বেশি করে নিতে পারেন। এবার একটি বাটিতে নিব পরিষ্কার পানি। এই পানির মধ্যে পাপড়িগুলো দিতে হবে। এখানে মূলত পাপড়িগুলোকে আমাদের ভালোভাবে ধুতে হবে। এই যে আমাদের কাজ প্রায় কমপ্লিট। এবার একটি প্যানের মধ্যে পানি নিন। এবার এর মধ্যে সেই পাপড়িগুলোকে দিয়ে দিন। এগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখবেন এগুলো দ্রুত রং ছাড়া শুরু করেছে। দেখুন কিভাবে কালারলেস হয়ে যাচ্ছে, আর এগুলো লাল থেকে সাদা হয়ে যাচ্ছে। এই অবস্থাতে এটাকে ঢেকে দিবেন 5 মিনিটের জন্য। এদিকে নিতে হবে পুদিনা পাতা। পুদিনা পাতার ডাটা আলাদা করে নিয়ে পরিষ্কার করে নেবেন। 5 মিনিট পরে এর ঢাকনা খুলে এর মধ্যে পুদিনা পাতাগুলোকে দিয়ে দিন। এখানে আমাদের মূলত গোলাপ এবং পুদিনার নির্যাস পানির মধ্যে আনতে হবে। এভাবে বারবার ঢেকে দিতে হবে আর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই দেখুন পানির কালার গোলাপি হয়েছে। দাঁড়ান ভালোভাবে দেখাই। বাটির মধ্যে ছেঁকে নিলেই এর আসল কালার বুঝতে পারবেন। এই দেখুন কেমন লাল হয়ে গেছে। সম্পূর্ণ গোলাপের নির্যাস এর মধ্যে চলে এসেছে। দেখুন রংটাও কি চমৎকার এসেছে। এবার এটাকে একটি প্যানের মধ্যে দিয়ে দিব। এটাকে প্যানে দিয়েই আমাদের একটা মালটা নিতে হবে। এর মধ্যে থাকা জুসটি আমরা বের করে নিব। আপনি এখানে একটা মালটা দিয়েই এটা বানাতে পারবেন। দেখুন একটা মালটায় কতটা রস হয়েছে। এটাকে আমাদের গোলাপের পানির মধ্যে দিয়ে দিতে হবে। আরো লাগবে বেদানার জুস। অনেক দামি একটা জিনিস তৈরি করছি, তাই এসব ফল তো লাগবেই। এই জুসটিকে আমাদের সেই গোলাপের জুসের মধ্যে অ্যাড করতে হবে। এবার এটাকে মিক্স করে নিন। এই পর্যায়ে এর মধ্যে দিব 1 কাপ চিনি। চিনি এতে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাবছেন গোলাপ ফুল থেকে কি অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে? অদ্ভুতের কিছুই না, এটা অনেক দামি জিনিস তৈরি হচ্ছে। এটাকে এবার হিট দিয়ে দিয়ে গাঢ় বানাতে হবে। আর এটাকে হিট দেওয়ার সময় মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এটা হতে হতে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন পঞ্চগড় থেকে সাদ্দাম হোসেন, ওয়েস্ট বেঙ্গল থেকে সাদিয়া খাতুন, ঢাকা থেকে সোহেল রানা, খুলনা থেকে মিহিকা আখি, সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আলামিন। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই যে আমাদের এটা হয়েছে। কিভাবে বুঝবেন এটা হয়েছে? এভাবে অল্প একটু আঙ্গুলে নেবেন আর দেখবেন এটা আঠালো হয়েছে কিনা। যদি আঠালো না হয় তাহলে আবার হিট দিন, আর আঠালো হলে এটাকে নামিয়ে নিন। দেখুন কেমন কড়া কালার এসেছে। চমৎকার একটি জিনিস তৈরি হয়েছে। দেখাই কেমন গাঢ় হয়েছে। এই দেখুন তৈরি হয়ে গেল গোলাপের শরবত। আপনি এটাকে রুহ আফজার সাথে তুলনা করতে পারেন, তবে এর টেস্ট রুহ আফজার চেয়ে অনেক বেশি মজার। আর এটা একেবারে প্রাকৃতিক, কোনো কেমিক্যাল এতে অ্যাড করা হয়নি। এজন্য এটা আপনার জন্য স্বাস্থ্যসম্মত। প্রচন্ড গরমে এটা আপনি বানিয়ে রাখতে পারেন, আর এটা একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত খেতে পারেন। গরমে ক্লান্ত শরীরে 1 গ্লাস এই শরবত আপনার শরীরকে চাঙ্গা করে দিতে পারে। ভিডিওটি অনেকের কাজে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লভলি একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।